হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিফ রহমান অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল উইথ আনিফ। আজকে আমরা আছি কাজাতে, আর কাজাতে আজকে আমরা ডে ট্রিপ দিব কিব্বট আর ছিচাম, এই তিনটা জায়গায়। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে ভিউটা দেখেন, পাহাড়ের মাঝখানে। তো কাজা হচ্ছে অনেক পপুলার একটা জায়গা স্পিতি ভ্যালির মধ্যে, আর এই জায়গাটায় আজকে আমরা ডে ট্রিপ দিচ্ছি। তো এখন সকালে যদি না খেয়ে তো আর যাওয়া যাবে না। তো চলেন আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমরা রওনা করি। লেটস গো গাইস। প্রথমে চলে আসছে একটা রেস্টুরেন্টে, এটা হিমালয়ান ক্যাফে। আর এখানে এসে আলু পরাঠা খাইতেছি, আর আলু পরাঠাটা আসলেও সুন্দর। আর যদি এই ব্রেকফাস্টটা হয় এইরকম একটা পরিবেশে, মাউন্টেন আর তার একদম ঠিক মাঝে বসে এরকম ব্রেকফাস্ট, এই জন্যই বোধহয় নাম হিমালয়ান ক্যাফে, তাই না? হ্যাঁ, এই জন্যই বোধহয় নাম। ঠিক আছে, তো ব্রেকফাস্ট শেষ করি, তারপর আমাদের মেন এক্সপ্লোর শুরু হবে আর কি। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম, ব্রেকফাস্ট করতে এসে এই দুজনের সাথে পরিচয় হলো। Your name please? Anita from Poland and Katrina from Poland. Yeah, Bollywood star. Bollywood star, I wish. ওকে, তো এনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, আড্ডা দিলাম, ভালোই লাগলো। It was really glad to meet you. You too. Yeah, hope to see you again. Okay, bye bye. Guys, আমরা ট্যাক্সি নেওয়ার জন্য আসছি স্পিতি ট্যাক্সি ইউনিয়নে। এইখানে এসে এনাদের কাছ থেকে ট্যাক্সির কথাবার্তা বললাম। भैया वो जो 3 प्लेस है वो उसके लिए 1600। हाँ जी, किब्बट और चिचम के लिए की मोनेस्ट्री किब्बट और चिचम ब्रिज। ओके, तो एक दीजिए हमारे लिए, एक पैकेज भी दे देते हैं। हाँ, তো গাইস এখান থেকে আমরা প্যাকেজটা নিয়ে নিচ্ছি। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িটাতে করে আমরা যাব। আমাদের 1600 রুপি পড়লো এই 3টা জায়গা ঘোরার জন্য। তো চলেন যাওয়া যাক। আমরা চলে আসছি কি মনেস্ট্রিতে ফার্স্টেই। এই মনেস্ট্রিটা অনেক বেশি পপুলার স্পিতি ভ্যালির মধ্যে। ইতিহাস তো আস্তে আস্তে জানাবোই, বাট তার আগে মনেস্ট্রির ভিতরে ঢোকা যাক, চলে যাই। এটা হলো মনেস্ট্রির হিস্ট্রি। আপনারা যদি কেউ পড়তে চান তাহলে পড়ে নিতে পারেন। ওই দিক থেকে ট্রেকিং করতে করতে আসলাম, হালকা পাতলা, খুব বেশি না। আর এই যে এটা হলো মনাস্ট্রির গেট আর মনাস্ট্রি। আর এইখান থেকে যা ভিউ আসে না, এখানে এসে আমি বসে পড়ছিলাম, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। এখান থেকে ভিউটা দেখেন, অনেক সুন্দর। ওভারঅল এই যে নিচে রাস্তাগুলো চলে গেছে, ওই পাশে নদী আছে আর পাহাড়, সব কিছু মিলায়ে আসলে এই জায়গাটা থেকে ভিউটা অনেক অনেক বেশি সুন্দর। তো চলেন সামনের দিকে যাই, একটু ভিতরে কিছু আপনাদের দেখাই। ভিতরের দিকে চলে আসলাম। এটা মনাস্ট্রি মনে হয় না, উপরেরটা হয়তো সবচেয়ে পুরনো, যেটা হয়তো 1000 সালেরও বেশি পুরনো হবে, 1000 বছর পুরনো আর কি। চলেন উপরের দিকে যাওয়া যাক। আর ভিউ তো মাশাআল্লাহ সব জায়গা থেকেই ভালো। সাইলেন্স মেনটেন করার জন্য বলতেছে, তো কথা যদি বলিও তাও আস্তে আস্তে। চলেন যাই, ক্লকওয়াইজ অনলি। নামটা আমি ভুলে গেছি, বাট ঘুরাচ্ছি সবগুলাই। এটা বুদ্ধিস্টদের কাছে অনেক সিক্রেট একটা ব্যাপার। এটাই হলো মেন মনাস্ট্রি হবে হয়তো। ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড ইনসাইড দ্য টেম্পল। টেম্পলের ভিতরে আমরা ফটোগ্রাফি করতে পারবো না, ভিতরে তো ফটোগ্রাফি নিষেধ। তো আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই করবো না। এখানে দেখতে পাচ্ছেন অনেকে স্যান্ডেল বা শুজ খুলে ভিতরে গেছে। আর ওল্ড টেম্পলটা এই সাইডে, এই যেখানে লেখা আছে ওল্ড টেম্পল, এই ভিতরের দিকে নোটিস আছে কিছু। আর এখানে আমরা যেতে পারবো, বাট দুঃখের বিষয় হচ্ছে আপনাদের নিয়ে যেতে পারতেছি না, কারণ ক্যামেরা ভিতরে নিষেধ। তো এই জায়গাটা দেখতে হলে আপনাদের নিজেই এসে দেখতে হবে, যেহেতু প্রোহিবিটেড। তো আমরা এমন কোনো কাজ করতে চাই না যেটাতে কোনো তীর্থস্থানের অপমান হোক। তো ঠিক আছে, এই কি মনাস্ট্রিটা এই পর্যন্তই দেখালাম। মোটামুটি জায়গা এটাই, অফিসের দিকে। আর তিয়াম ভাইয়া শুটে বিজি, আরও কিছু মানুষ আছে। আর ওইদিকে তো ঢোকার দেখাইলাম, এটাই মোটামুটি দেখানোর। তবে ভিতর থেকে খুব বেশি কিছু দেখাইতে পারতেছি না, বাট বাইরে থেকে আসার সময় সিনারিটা অনেক বেশি সুন্দর ছিল না? তো চলেন দর্শকদের এই জায়গাটা দেখায় আসি। তো চলেন আমরা বাইরে থেকে একটু দেখে নেব। তো গাইজ আমরা কি মনেস্ট্রি থেকে বেরিয়ে আসছি, আর এখন আমরা যাব কিব্বর ভিলেজে আর কি।
আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই সব পাহাড়ি এলাকায় না মানে কোনো ভরসা নাই কখন অতিরিক্ত রোদ কখন খুব বেশি ঠান্ডা। তো সানস্ক্রিন অবশ্যই মেখে আসবেন, সানগ্লাস সাথে টুপি থাকলেও নিয়ে আসবেন, আর সোয়েটার একটা বা জ্যাকেট সবসময় ব্যাগে ক্যারি করার ট্রাই করবেন, কারণ কখন যে বৃষ্টি চলে আসে আর প্রচণ্ড ঠান্ডা ইউ নেভার নো। সো লেটস গো। আমি সানস্ক্রিন মেখে আসি, হয়তো মনে হয়তো বোঝা যাইতে পারে যে হ্যাঁ আসলে। তো চলেন যাওয়া যাক। রাস্তায় এক জায়গায় দাঁড়াইছি, এই জায়গাটা থেকেই দেখতে পাচ্ছেন ছিচামের রাস্তা চলে গেছে। ওই দূরে যে গ্রামটা ওটাই হলো ছিচাম গ্রাম, খুবই কম গ্রাম মানুষ আছে ওই জায়গায় আর কি। আর আমরা এখন চলে যাব ছিচাম ব্রিজে। প্রথমে যাওয়ার কথা ছিল কিব্বত, বাট আগে ছিচাম হয়েই যেহেতু যাচ্ছে ছিচামটা ঘুরেই তারপর কিব্বত যাব। আর এশিয়ার মধ্যে ভাইয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ, রাইট? সাসপেনশন ব্রিজ। তো চলেন আগে ওই জায়গাটা আমরা ঘুরে আসি। দেখতে পারতেছেন গাইস, চলে আসছি ছিচাম ব্রিজ। মানে কতটা এক্সাইটেড বলে বোঝাইতে পারবো না। এই ব্রিজটা আসলে আসার অনেক ইচ্ছা ছিল আমার, আর ফাইনালি এই জায়গাটায় চলে আসছি। মাই গুডনেস, এই প্রথম ব্রিজের উপর পা রাখলাম, ফিলস গুড। ওয়াও, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসতেছে। এই হলো এখানকার অবস্থা। আর এখান থেকে যদি ভিউজটা দেখাই, ওয়াও নাইস। ওইদিকে দেখতে পাচ্ছি একটু বাতাসের কারণে প্রচণ্ড ধুলা উঠতেছে, বাট ভিউ ফ্রম হিয়ার ইজ রিয়েলি গুড। আসলে এক্সাইটমেন্ট কন্ট্রোল করবো আগে নাকি ব্লগ করবো এটা বুঝতে পারতেছি না। আর অনেক টুরিস্ট আছে এই জায়গাটাই, অনেকে দেখছি নামও লিখে রাখছে। গুডনেস, নাইস। গাইস, আপনাদের আগেই বলছিলাম যে আসলে হিমালয়ান সাইডে বা পাহাড়ি এলাকায় কোনোই ভরসা নেই কখন বৃষ্টি কখন মানে রৌদ্র বা যাই হোক, মানে ওয়েদারের কোনোই ভরসা নেই, এক কথা এটাই বলবো। আর এখন দেখেন বৃষ্টি আসতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়েছে, প্রচণ্ড বাতাস। দেখেন ব্রিজ মোটামুটি ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্যে, অলমোস্ট ফাঁকা। বাট প্লেসটা কিন্তু আমার কাছে স্বপ্নের মতো। জায়গাটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। মানে চারিপাশে সব কিছু মিলায়, এই সাইড বলেন বা আমার অপোজিট সাইড বলেন, যেই সাইডই বলেন, সব কিছু মিলায় অনেক সুন্দর। তো ঠিক আছে, মাস্ট রিকমেন্ডেড প্লেস। এই জায়গায় অবশ্যই আসবেন। বৃষ্টি আস্তে আস্তে জোরে আসতেছে, আমরা একটু সামনের দিকে আগাই। দেখতেছেন গাইস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইভেন শিল পড়তেছে। শিল পড়াটা বুঝতে পারতেছেন কিনা জানি না, বাট এখানে এই যে উপরের আওয়াজ দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এই হলো এখানকার অবস্থা। আমরা ওয়েট করতেছি কখন বৃষ্টি থামবে আর একটু ভালোভাবে ভিডিও করবো বা ঘুরবো। এখন পর্যন্ত ঠিকভাবে না ভিডিও করতে পারছি না ঘুরতে পারছি, বাট জায়গাটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি। বৃষ্টি থেমে গেছে, আমরা আবার চলে আসছি, নেমে গেছি আর কি। এই ব্রিজটা আসলে অনেক অনেক এক্সাইটমেন্টের জায়গা আমার জন্যে। আর এই জায়গাটায় আসলে দেখতে পারতেছেন আমার কথা হয়তো একটু প্রতিধ্বনি হচ্ছে, এই জায়গাটায় ঠিক এই পাশটা। তো চলেন সামনের দিকে একটু আগাই, দেখতে থাকি কি অবস্থা। যত দেখতেছি তত ভালো লাগতেছে। জায়গাটা আগেও দেখাইছি, বাট তারপরেও ভালো লাগতেছে। সবাই মোটামুটি এখানে ফটো সেশন করে। তো গাইস, আগেই বলছি যে এই ছিচাম ব্রিজটা পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচুতে। আর এই জায়গাটায় এসে অনেক ভালো লাগছে আমার। আর জায়গাটার ভিউজ এই পাশে ওই পাশে সব দিক থেকে ভিউজ অনেক সুন্দর। আর ব্রিজটা যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় আছে, তো দেখতেও ভালো লাগতেছে। আর এখানে বুদ্ধিস্টদের অনেক কিছু লাগানো আছে, যে জিনিসগুলো আপনারা মানে এখানে যেহেতু বুদ্ধিস্ট এরিয়া এই আর কি। তো এখন বৃষ্টি যেহেতু একটু কমছে, আমরা এখানে মোটামুটি এক্সপ্লোর করা শেষ আমাদের। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, কারণ বৃষ্টি যদি আবার ওইখানে বেশি আসে তাহলে আর ওইখানটাও ভিডিও করতে পারবো না। তো চলেন চলে যাই আমাদের নেক্সট স্পটে। গাড়ি ওই যে ওইখানে ওয়েট করতেছে, তো লেটস গো। তো ছিচাম ব্রিজকে বাই বাই জানানোর টাইম এসে গেছে, বাই বাই। আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছি, লেটস গো। গাইজ, আমরা চলে আসছি আমাদের আজকের 3 নম্বর ডেস্টিনেশন কিব্বত ভিলেজে। আর কিব্বত ভিলেজের এইখান থেকে ভিউটা হলো এরকম। এদিকে একটা জায়গা আছে, বাট ভিউটা গোপ্রোতে খুব একটা ভালো দেখতে পারবেন না।
প্রচণ্ড বাতাস, আর এই জায়গাটাই হয়তো মানে ওদের কোনো তীর্থস্থান। এইটা বাতাস আর ঠান্ডা, এই হলো এদিককার ভিউজ। ও মাই গুডনেস, বৃষ্টির সাথে যে ঠান্ডা বাতাসটা আসছে না, ওয়াও। এই জায়গাটায় আসলে দেখানোর মতো খুব যে বেশি কিছু আছে তা না, বাট ছবি তোলার জন্য ভালো। আমাদের ড্রাইভার যেটা বললো, আমরা এখন একটু ছবিটুকু তুলে নেবো। আর উপর থেকে তো আপনারা ভিউটা দেখলেনি, কেমন অবশ্যই জানাবেন। এটা একটা ভিলেজ, মানে আমাদের ওই দুইটা পয়েন্টের সাথে আসলে মেন আমার উদ্দেশ্যটা ছিল চিচাম ব্রিজ ঘোরা। চিচাম ব্রিজের থেকে খুব বেশি না। ঠিক আছে, আমরা এখন ছবিটুকু তুলে এই জায়গা থেকে চলে যাবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আরেকবার কথা হচ্ছে, এইখান থেকে ভিউজটা আরেকটু ভালো দেখা যাচ্ছে হয়তো, তো এই জন্যে ভিডিওটা অন করলাম। আর টুরিস্ট মানুষ আসতে এদিকে হাই দিচ্ছে। মানে এটাই আসলে ট্রাভেল করার একটা অনেক অনেক মজার একটা জিনিস। আপনি যেখানেই যান, সব ট্রাভেলাররা মনে হয় একই হয়ে যায়। তো এটাই ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই থাকতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।